কলকাতা বিমানবন্দরের বাঁকড়া মসজিদে নামাজ পড়া নিয়ে অবিশ্বাস্য যা হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ আপনাদেরই অনুষ্ঠান। আহারে, ভারতের মাটিতে নামাজ কালাম পড়া, মসজিদ মাদ্রাসা থাকা যেন এক ভারী অন্যায়ের কাজ। তারা মনে করে ভারত রাষ্ট্রটি শুধুই হিন্দুদের। তাহলে তারা সকল মুসলমানদেরকে আইনি পদ্ধতিতে ও আলোচনা সাপেক্ষে সকল ক্ষতিপূরণ ও সুবিধা সহ বিভিন্ন দেশে পাঠিয়ে দিক, আর অন্য সকল দেশ থেকে হিন্দুদের ভারতে আনা হোক। তারা সেখানে গরু ও মূর্তি পূজা করে সৃষ্টিকর্তার কাছ থেকে রহমত বরকত নিক। দেখি কিভাবে পারে। এটার জন্য একটা আন্তর্জাতিক মিটিং বসুক। যদি তা আন্তর্জাতিক আইনের এবং রাষ্ট্রীয় আইনের পরিপন্থী হয়, তবে ভারতীয় প্রশাসনের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করে ভারতের মাটিতে ভারতের মুসলিম নাগরিকদের যথা সুবিধা সহ বসবাস করার সকল বিষয় নিশ্চিত করুক। একটা নাগরিকও যদি শুধু একটা ধর্মেরও হয়ে থাকে, তাকেও ভারতীয় সংবিধান মোতাবেক সকল নাগরিক সুবিধা ও অধিকার নিশ্চিত করা আইন অনুযায়ী সিদ্ধ। এর এতটুকু ব্যতিক্রম হলে এর দায় ও শাস্তি ভারতীয় প্রশাসনকে নিতেই হবে। এটা মগের মুল্লুক না। এই বিশ্বটা আমাদের, এখানকার সকল রাষ্ট্রই আমাদের, এ ভূমি এ পৃথিবী আমাদের। এখানে কোনো শিরককারী ও বেহায়াদের জায়গা নেই, থাকতে পারে না। যদিও এটাই করে যাচ্ছে প্রতিনিয়ত এই মোদী সরকার। কলকাতা বিমানবন্দরের বাঁকড়া মসজিদটি কত ঐতিহ্যবাহী। সেখানে মুসলমানরা ধর্মীয় ফরজ আদেশ পালন করবে, তাতে বাধা দিচ্ছে এই হিন্দু গোঁড়াপন্থী উগ্র জঙ্গি মোদী সরকার। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার দমদম বিমানবন্দরের প্রাচীর সংলগ্ন 136 বছরের পুরনো বাঁকড়া মসজিদে জুম্মার নামাজ আদায়ের ঘোষণা দিয়েও সেখানে যেতে পারেননি মুসল্লিরা সহ মসজিদ কমিটির নেতারা। গেল শুক্রবার সকাল থেকেই ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। একই সঙ্গে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার অর্থাৎ BNSS এর 163 ধারা জারি করায় সেখানে জমায়েত ও কর্মসূচি পালন সম্ভব হয়নি। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনের 163 ধারা আগের ভারতীয় দণ্ডবিধির 144 ধারা। গেল শুক্রবার বাঁকড়া মসজিদে জুম্মার নামাজ আদায় এবং শান্তিপূর্ণ দোয়া ও প্রতিবাদ কর্মসূচি পালনের জন্য আগের দিন বৃহস্পতিবার মসজিদ কমিটির সভাপতি এবং রাজ্যের সাবেক মন্ত্রী, ভারতের বৃহত্তম মুসলিম সংগঠক জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী ঘোষণা দিয়েছিলেন। তবে বিমানবন্দরের 7 নম্বর গেট এলাকায় সেদিন পৌঁছে সিদ্দিকুল্লাহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে কর্মসূচি পালন করা সম্ভব হচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্দিকুল্লাহ চৌধুরী পরে তার সমর্থকদের নিয়ে কাছের আরেকটি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। এদিকে কলকাতার কয়েকটি এলাকায় কিছু মুসল্লিকে নামাজের সময় হাতে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদ জানাতেও দেখা গেছে। শুক্রবার সকাল থেকেই বিমানবন্দরের 7 নম্বর গেট ও আশপাশের এলাকায় 163 ধারা জারি করা হয়। পুরো এলাকায় মোতায়েন করা হয় পশ্চিমবঙ্গ পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, র্যাপিড অ্যাকশন ফোর্স র্যাফ ও জল কামান। বিধাননগর পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। বিমানবন্দর সংলগ্ন বাঁকড়া মসজিদ সরিয়ে নেয়ার পরিকল্পনার অংশ হিসেবে কয়েকদিন আগে সেখানে যাতায়াত ও নামাজ আদায় বন্ধ করে দেয়া হয় বলে অভিযোগ করেছে মসজিদ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সিদ্দিকুল্লাহ চৌধুরী ও মসজিদ কমিটির সদস্যরা অভিযোগ করেন, 11 জুলাই থেকে মসজিদে যাওয়ার পথ ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের ভাষ্য, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়ে দিয়েছেন বিমানবন্দর সংলগ্ন ওই মসজিদে আর নামাজ আদায় করা যাবে না। মসজিদ কমিটির দাবি, 136 বছরের পুরনো এই মসজিদে নামাজ বন্ধের আগে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, এমনকি কোনো লিখিত নোটিশও দেওয়া হয়নি। মসজিদ কমিটির ভাষ্য,
1890 সালে প্রতিষ্ঠিত এই মসজিদে একসময় আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ নামাজ আদায় করতেন। অবিভক্ত ভারতের সময় বর্তমান বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকেও অনেক মুসল্লি সেখানে নামাজ আদায়ের জন্য যেতেন। মসজিদে নামাজ আদায়ের সুযোগ পুনর্বহাল এবং বিমানবন্দরের 7 নম্বর গেট খুলে দেওয়ার দাবিতে সেখানে সেদিন জমায়েতের চেষ্টা করেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে মসজিদ কমিটির সদস্যরা। তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও 163 ধারা জারির কারণে তাদের সেই কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়নি। এই ঘটনায় উত্তর 24 পরগনা জেলার ওই অঞ্চলটিতে চাপা উত্তেজনা বিরাজ করছে। ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর নিয়মিত ও ক্রমবর্ধমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির মুসলিমদের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। সংস্থাটি জানিয়েছে, ভারতে মুসলিমদের সামাজিক ও রাজনৈতিকভাবে প্রান্তিকীকরণের বিরুদ্ধে তারা শিগগির দেশব্যাপী আন্দোলনে নামবে। সম্প্রতি বোর্ডের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র SQR ইলিয়াস বলেন, ভারতে মুসলিমদের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। এ পরিস্থিতি তুলে ধরতে বোর্ড একটি বিস্তারিত প্রতিবেদন বা নথি প্রকাশ করবে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোয় মুসলিমদের নিশানা করে গণপিটুনি, ঘরবাড়ি উচ্ছেদ ও মসজিদ মাদ্রাসা ভাঙচুরের হার বৃদ্ধি পাচ্ছে। সরকারি অনুষ্ঠান ও স্কুলে নির্দিষ্ট স্লোগান বাধ্যতামূলক করা, মাদ্রাসাগুলোর ওপর আক্রমণ এবং অভিন্ন দেওয়ানি বিধি চালুর চেষ্টার মতো বিষয়গুলো নিয়ে বোর্ড আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। আন্দোলন পরিচালনার জন্য 30 সদস্যের একটি জাতীয় কর্মসমিতি গঠন করা হবে বলে জানান মুখপাত্র ইলিয়াস। এরপর রাজ্য স্তরের কমিটি এবং মাঠ পর্যায়ে কাজ করার জন্য বিভিন্ন অঙ্গ সংগঠন তৈরি করা হবে। বাড়ছে নিয়মিত আক্রমণ। ভারতে মুসলিমদের ওপর আক্রমণ এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। অনেক ক্ষেত্রে বৃদ্ধ ও নাবালকদের ওপর শারীরিক হামলা চালিয়ে জোরপূর্বক ধর্মীয় জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে এবং সে দৃশ্য ভিডিও করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মসজিদ ও মাদ্রাসা ভাঙচুরের পাশাপাশি উন্নয়নের নামে মুসলিম প্রধান এলাকাগুলোয় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি যোগী আদিত্যনাথের সরকার উত্তরপ্রদেশের বেনারসের একটি প্রাচীন মসজিদ উচ্ছেদ করার নোটিশ দিয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বাজেট কমানোর অভিযোগও উঠেছে। গেল মঙ্গলবার এক খবরে দেখা গেছে, পশ্চিমবঙ্গে এই খাতের বাজেট প্রায় অর্ধেক করে দেওয়া হয়েছে। পার্সোনাল ল বোর্ডের মতে, মুসলিমদের জীবন, সম্পত্তি, সম্মান ও ধর্মীয় বিশ্বাস এখন চরম হুমকির মুখে। সব রাজনৈতিক দলের ওপর অসন্তোষ প্রকাশ করে মুখপাত্র ইলিয়াস বলেন, কংগ্রেস সহ সব দলের ওপরই আমরা অসন্তুষ্ট। মুসলিমদের সমস্যাগুলো নিয়ে এখন কেউই আর গুরুত্ব দিয়ে কথা বলছে না। তবে এসব খবর মূলধারার সংবাদ মাধ্যমে এড়িয়ে যাওয়া হচ্ছে এবং কেবল মুসলিমদের পরিচালিত কিছু সংবাদ মাধ্যমেই তা গুরুত্ব পাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কামাল মাওলা মসজিদের প্রসঙ্গ। ভারতের মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশালা কামাল মাওলা মসজিদের প্রসঙ্গ নিয়েও ল বোর্ডের বিশেষ অধিবেশনে বিস্তারিত আলোচনা হয়েছে। 5ম শতকের প্রাচীন মসজিদটি নিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্ট সম্প্রতি একটি রায় দিয়েছেন। রায়ে বলা হয়েছে, মসজিদটি অন্যত্র সরিয়ে নিতে হবে। মূলত হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ওই মসজিদের নিচে দেবী সরস্বতীর মন্দিরের অস্তিত্ব রয়েছে। সে আবেদনের ভিত্তিতেই আদালত মসজিদটির জন্য নতুন জায়গা নির্ধারণ করে তা সরিয়ে নেয়ার নির্দেশ দেন। এ রায়ের বিষয়ে ল বোর্ডের মুখপাত্র SQR ইলিয়াস বলেন, এ মামলায় ঐতিহাসিক প্রমাণ, রাজস্ব নথি ও ঔপনিবেশিক আমলের সরকারি দলিলপত্র দাখিল করা হয়েছিল। এরপরও মসজিদটি সরাতে বলা হয়েছে। বিষয়টি আমাদের বৈঠকে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি UCC নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বোর্ড জানিয়েছে, উত্তরাখণ্ড ও গুজরাটের পর এখন আসাম, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রেও UCC চালুর তোড়জোড় চলছে। এ বিধি চালু হলে ধর্মভিত্তিক ব্যক্তিগত আইনগুলো বাতিল হয়ে যাবে এবং সব নাগরিকের জন্য একটি একক আইন ব্যবস্থা কার্যকর হবে। মুসলিমদের ক্ষেত্রে এটি বিয়ে, বিবাহ বিচ্ছেদ ও উত্তরাধিকার সংক্রান্ত আইনে বড় ধরনের পরিবর্তন আনবে। এর ফলে বহু বিবাহের মতো ধর্মীয় রীতিগুলো নিষিদ্ধ বা সীমিত হয়ে যাবে। তবে ভারতের তফসিলি উপজাতিদের এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে। মুসলিম পার্সোনাল ল বোর্ড মনে করে,
অভিন্ন দেওয়ানি বিধি সংবিধানে কোনো বাধ্যতামূলক বিষয় নয়। মুসলিমদের জীবন, সম্পত্তি ও ধর্ম পালনের অধিকার রক্ষায় বোর্ড একটি অ্যাকশন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় চলতি জুলাই মাসের শেষ দিকে দেশব্যাপী আন্দোলন শুরু করার পরিকল্পনা করছে সংস্থাটি। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।